হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সবাইকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইল। সকলের নতুন বছরটি খুব খুব ভালো কাটুক। সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখছি এক গাদা কুয়াশা, আর তেমনি ঠান্ডা। আর 1 জানুয়ারিতে একটু কুয়াশা তো পড়বেই, বলো? না পড়লে কি আর পিকনিকের মজাটা আসে? এইদিকে মা সকাল সকাল কাটাকুটিতে লেগে পড়েছে, আর আমিও তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি। আর এই যে একটা স্পেশাল চিকেন রান্না করব, সেই জন্য আমি সেটার ম্যারিনেশনও শুরু করে দিয়েছি। আজকে রান্নাবান্নাটা একটু তাড়াতাড়ি করছি। এই যে এদিকে আমার রান্না হয়ে গেছে মাছের ঝোল, ডাল আর চচ্চড়ি। এদিকে বাঁধাকপি হচ্ছে আর আমার স্পেশাল চিকেনটা। তাই ভাবলাম একটু গ্রিন চাটনিও করে নিই। এই চাটনিটা আবার সবাই খুব ভালোবাসে আমাদের বাড়িতে। তুমি কার জন্য ওয়েট করছো? ও এখানে সামনে দাঁড়াও, সামনে। ও দাদা ভাই বম্মা জেঠু আসবে আজকে তোমার। বলে আমার সোনা কত খুশি। আজকে রাতে কি করবো আমরা? পিকনিক? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ তুইও পিকনিক করবি, তুইও। হ্যাঁ হ্যাঁ তুইও করবি। রাতের পিকনিকের জন্য কিন্তু চাঁদোয়া টাঙানো শুরু হয়ে গেছে, মানে প্যান্ডেল, পিকনিকের প্যান্ডেল দেখতে দেখতে আমার স্পেশাল চিকেনটা কিন্তু রেডি। আর আমি আর মা এদিকে দুপুরে খেতে বসে পড়েছি। রিদিদের পাপা আগেই খেয়ে নিয়েছে, দাদাদের আসতে একটু লেট হবে, সেই জন্য আমরা আগে খেয়ে নিলাম। আর এই পাশে চলছে লাকড়ি কাটাকুটি রাতে রান্নার জন্যে, যেহেতু উনুনে রান্না হবে সেই জন্যে। আর এই লাকড়িটা কিন্তু জোগাড় করে আনা, বুঝতে পারলে তো আমার কথাটা? পিকনিক হবে আর একটু জোগাড় হবে না, তাই কি হয় বলো? তো যাই হোক, আর এই পাশে যেই বৌদি আমার সাথে থাকে, একই বাড়িতে আমরা থাকি, সেই বৌদি মাংসের কাটাকুটি শুরু করে দিয়েছে রাতের জন্যে। এখন কিন্তু বিকেল প্রায় 4টে মতো বাজে। এই তো চলে এসছে আমার দাদা, দিদিভাই আর হচ্ছে পিকলু, মানে হচ্ছে আমার জায়ের ছেলে। লিও খুব খুশি, বাচ্চাকে পেয়ে শুরু করে দিয়েছে। আর লিও তার সঙ্গে তাল মিলাচ্ছে। আর পিকনিক হবে, গান হবে না, তাই কখনো হয়? আর এই দিকে আমাদের রাঁধুনি কিন্তু উনুন ধরানো শুরু করে দিয়েছে। রাতের পিকনিকের আয়োজন শুরু হয়ে গেছে প্রায়। অনেক কিছু আমি দিনের বেলায় করেই রেখেছি, ডাল, তারপর চিকেন, ওগুলো করেই রেখেছি। বাঁধাকপি তোমাদের তো দেখিয়েছি। তো সেই জন্য রাতে শুধু হবে ভাত আর মাটন। সত্যি কথা বলতে পিকনিকে কিন্তু উনুনের আগুনে রান্না খেতে বেশি মজা লাগে, তাই না বলো? সবাই মিলে উনুনের ধারে বসে একসাথে রান্না হবে আর খাওয়া হবে। আর উনুনের রান্না কিন্তু খুব টেস্ট। যারা যারা খেয়েছো আশা করি সবাই জানো। এই আমাদের উনুন ধরে গেছে, এখন রান্না বসবে। কি গান শুনবি বল? হ্যাঁ কি গান? এইদিকে কিন্তু কিশোরী গানে কিশোরদের নাচ শুরু হয়ে গেছে। যেহেতু কপিরাইট আসবে সেই জন্য গানটা শোনাতে পারলাম না, না হলে গানটার সাথে সাথে ওদের নাচগুলো বেশ ভালো লাগছিল। সবাই তো কিশোরীদের নাচ দেখলে, আজকে না হয় আমার 2 কিশোরের নাচ দেখো সবাই। কিশোরী কিশোরী আবার নিজেরাও গান করছে, দেখো। সত্যি বাচ্চারাই কিন্তু এইসব পিকনিকে বেশি আনন্দ করে, তাই না? দেখো। আর আমার ছেলে তো খুবই খুশি তার দাদা ভাইকে পেয়ে। সবসময় একা একা থাকে তো, সেই জন্য আজকে দাদা বম্মা জেঠুকে পেয়ে খুবই খুশি আজকেও। সেই জন্য দেখো না, দাদা ভাইকে তো ছাড়ছেই না, কি নাচ। এইদিকে কড়াইতে মাটনের আলু উঠে গেছে, আলু ভাজা চলছে। তারপর আস্তে আস্তে সবই দেখাবো তোমাদের সাথে। এই যে দিদি ভাই বসে আছে, আর ওই পাশে বসে আছে যেই বৌদি রান্না করছে, সেই বৌদির বোন। আর এই যে দেখো, মাংসটা ম্যারিনেট করা ছিল আগে থেকে, মাংসটা বসে গেছে। আর এই দেখো কষতে কষতে মাংসটার জাস্ট কালারটা দেখো, উফ কি যে ভালো লাগছে, মনে হচ্ছে কড়াই থেকে তুলি আর খাই। আর এই দিকে আমি হাঁড়িতে কি লাগাচ্ছি বলো তো? একটু সাবান লাগাচ্ছিলাম, তাহলে মাটির উনুনে রান্না করলে হাঁড়িতে যাতে কালিটা সহজে বসে না যায়, হালকা মাজলেই উঠে যাবে। ফাটাফাটি। চিকেনটা কেমন হয়েছে দেখছিস তো? কেমন রান্না জানি আমি। রিম্পা চিকেনটা দারুণ হয়েছে। আচ্ছা আমার বর চিকেনের রিভিউ নিচ্ছিল যে কেমন হয়েছে। আসলে এই রেসিপিটা আমার ওর থেকেই শেখা। থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর একটা রেসিপি আমাকে শেখানোর জন্য। হ্যাঁ সে আমি দেখেছি কে রান্না করে। আমি তো একটু ইয়ার্কি করছিলাম, রান্নাটা কিন্তু ওই বৌদি করেছিল। মেয়ে কালে তো আজাদ ছিলাম, অত রান্না বান্না। তার মানে বিয়ের পরে শ্বশুর বাড়ি এসে রান্না বান্না শিখতে। তো যাই হোক, আমাদের রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো।
আর এই দিকে আমরা উনুনের একদম জ্বলন্ত কয়লায় কি দিচ্ছি বলো তো, আলু পোড়া। তোমরা কে কে খেয়েছো আলু পোড়া আমাকে কিন্তু জানিও। এই জ্বলন্ত কয়লার মধ্যে আলু, গোটা গোটা আলু দিয়ে সেই আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে সেটা মেখে খেতে এত টেস্টি লাগে। আর এই দিকে ভাত বসে গেছে। তারপর আমরা একটু ঘরে গিয়েছিলাম, একটু বসেছি, যে রান্নাবান্না একটু হয়েছে অনেকক্ষণ ধরে, বাইরে আছি, ঠান্ডাও লাগছে, একটু ভেতরে গিয়েছি, এসে দেখছি আলু পুড়ে কয়লা, মানে কয়লার মধ্যে আলু দিয়েছি সেদ্ধ করার জন্য, সেই আলু পুড়ে একেবারে কয়লা। তো দিদিভাই খুলে দেখছিল ভেতরে ভালো আছে কি না, দু একটার মধ্যে একটু একটু ভালো ছিল, আমরা সেটাই খুলে সেখানেই বসে বসে খাওয়া শুরু করে দিয়েছি। আর এই আলুটা যে এত টেস্ট কি বলবো, একটা পোড়া পোড়া গন্ধ আসে, যারা খেয়েছো তারা নিশ্চয়ই জানো। এই দেখো কি দারুণ খেতে, দারুণ টেস্ট। আর যে ধনেপাতা চাটনি বানিয়েছিলাম ওটা দিয়ে তো দারুণ লাগবে। তারপর ফাইনালি একটু ডান্স করার সময়, 12টা বেজে যাচ্ছে, তো ভাবলাম একটু ডান্স করি, পিকনিক হবে আর ডান্স হবে না, তাই কি কখনো হয় বলো। সবাই মিলে একটু আনন্দ করছিলাম। আর একটু বাদেই 2025-এ পা রাখবো। 2024-এ সবার ভালো মন্দ সব কিছু মিলিয়ে সুন্দর কেটেছে, আগামী বছরেও আরও সুন্দরভাবে কাটুক, এটাই চাই। নতুন বছর বলে কথা, একটু বাজি ফাটানো হবে না, তাই কখনো হয় বলো। তো কেমন লাগলো ভিডিওটা জানি, একটু বড়, সবাই একটু কষ্ট করে দেখো, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি